গুড মর্নিং। এখন ঠিক সকাল 8:45 বাজে। তো চা বসিয়েছি, এদিকে জল পরিষ্কার করেছি, হাঁড়িতে জল বসানো হয়েছে। শুভ সকাল সবাইকে, দিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর জল ভরা হয়ে গেছে, কল বন্ধ করে দিয়েছি। এই যে জলের ব্যবস্থা সকালবেলা, জল গ্লাস। ওই যে এক এক সময় পাশে নীলকণ্ঠ ফুল ফুটে, একটা ফুটেছিল মাঝখানে, আজকে আর এখন দেখছি কোনো ফুলই নেই। এটা বড় জবা গাছ, এটা বেল ফুলের গাছ, নেই পড়ে আছে, একটাও ফুল দেয় না, শুধু ফুল গাছই আছে। এই একটা নীলকণ্ঠ, জেড প্ল্যান্ট, একটা নিম গাছ আছে। এটা আমার ছোট্ট একটা বাগান। তো এখন আমি এমনি বসে আছি, আর এখন কিছু করব না। এখন মা আসুক, তারপরে মা আসার পরে একটু রান্নায় হেল্প করে দেবো মাকে। আর আজকের আবহাওয়াটা, আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর। আজকে কি সুন্দর মেঘ ঝলমলে আকাশ, একদম পরিষ্কার। এটাই ভালো লাগে, এত বৃষ্টি ভালো লাগে না, একটুখানি রোদ উঠলে ওয়েদারটা একটু পরিষ্কার হয়ে গেলে ভালো লাগে। কি সুন্দর আজকে মেঘ ঝলমলে আকাশ, একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, এইটাই ভালো লাগে বেশি। আমাদের গাছেও আজকে দেখছি অনেকগুলো ফুল ফুটেছে। এই ফুল গাছটা আমার মায়ের খুব প্রিয়। তো দিদা বলছিল, হ্যাঁ এটা তো সেই লতিয়ে এসে একদম উপরে মনসা গাছের উপরে উঠে যাবে। তো মা বলছে এর জন্য একটা সুন্দর করে মাচান করে দেবে। তো সেরকম এখন লোক খুঁজছে, যাতে এটাকে যেন সুন্দর করে একটু মাচান করে তারপরে মাচানের উপর ওঠানো যায়। সে মা বলে যেমন বিয়ের বাড়ি হয় না, বিয়ের বাড়িতে যেন মনে হয় সে বিয়ের বাড়ির মতো লাগবে দেখতে তখন। তো ভাবলাম আজকে একটু বেশিক্ষণ ঘুমাবো, কিন্তু আজকে সেই সকাল 6:30টার সময় উঠে গেছি। আমাদের ঘরে একটা কুকুর আছে পোষা, তো সে এখন দেখছি চেন ছেড়ে পালিয়ে গেছে। এবার মানে আমি শুনতে পাচ্ছি যে পাড়ার পিছনে আমাদের ঘরে মানে চারিদিকে ঘুরছে, মানে খালি দৌড়াচ্ছে। আর ওর একটা স্বভাব, যেই মানে চেন খুলে যাবে ও মানে পাগলের মতো দৌড়াবে। মানে অন্য কুকুররা যেমন শান্ত থাকে, মানে সেভাবে মানে দৌড়ায় না, এ যখন দৌড়ায় মানে ওর জিভ, ওর কান সব হাওয়ার সাথে খেলা করে, ওকে ধরাই যায় না। মানে তখন মানে ওর যেন কী আনন্দ। এটা তো ঠিক যে যতই খাওয়া দাও, যতই যত্ন করো, মানে বাইরের পরিবেশটা একটা আলাদাই ব্যাপার, সবাই প্রকৃতির জন্যই তৈরি হয়েছে। তো ওরও একটু হয়তো মন করে যে বাইরে গিয়ে একটু মানে খেলাধুলা করি, সবার সাথে একটুখানি মানে মনের মানে ভাব শেয়ার করি, যে আমি সারাদিন ঘরে থাকি। এরা কত বাজে মানুষ যে আমাদের সারাদিন খালি ধরে আমাকে বেঁধে রেখে দেয়। এটা ঠিক, ওদেরও মনের একটা ইচ্ছা আছে। মাকে বলেছিলাম যে ওকে ছেড়ে দিতে, মানে একটা আমারও ভালো লাগে না কাউকে এরকম বেঁধে রাখতে। কিন্তু কি জানেন তো, বেঁধে রাখার একটা কারণ আছে, এমনি ছাড়লে ছাড়াই যায়, সামনে রেল লাইন আছে। তো ওকে যদি ছেড়ে দিই, একবার ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ও খুবই মানে তখন মানে ওর হাড় ভেঙে গেছিলো, ওর যে পাঁজরের হাড় তখন ভেঙে গেছিলো। তারপরে সে ডাক্তার এলো, ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, ওষুধ দিল, তারপরে গিয়ে অনেক কষ্টে বেচারি ঠিক হয়েছে। ওই জন্য ওকে বেঁধে রাখতে হয়, কেননা ছেড়ে দিলে এখনও ওখানে ধাক্কা খাবে, এখন এত বড় হয়ে গেছে। তাহলে জন্য বেঁধেই থাক। কিন্তু ও বুঝবে না, কিন্তু হয়তো বেঁধে রাখাটা ওর জন্যই ভালো। এমনি যত্ন আত্তি তো আমরা সবাই করি, সব সময় যত্ন আত্তি করি, খাওয়া দাওয়া, স্নান করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ছাদে যাওয়ার সময় দেখছিলাম ওখানে একটা মানে গাছ আছে, আমাদের জবা গাছ মনসা মঞ্চের পাশে। তো একটা বিষধর সাপ, মানে কি বলবো, খোলস ছাড়ছিল তখন। আর আমি যখন গেছি দেখি ও গা থেকে খোলস ছাড়ছে।
একটা মিটার ঘর আছে, আরে পায়খানা আছে, নিচে নামছে। ছাদটা খুব সুন্দর লাগছিল বিকেলবেলা, আকাশটা এত সুন্দর, পাখি, এত সুন্দর রোদ উঠেছিল আজকে। এ টুকটুক, মিয়াও মিয়াও। এ আমাকে চেনে, মানে আমাকে দেখে, ও আমাকে সবসময় দেখে, অনেক দিন বাদে এর সাথে দেখা হচ্ছে। এর আগে এরকম একটা বেড়াল ছিল, এরকমই একটা দেখতে বেড়াল ছিল, ও একটু মাথাটা কালো কালো রঙের ছিল, কিন্তু আর এখন আসে না, কী জানি অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না। কিন্তু এটা হচ্ছে অনেক পুরনো বেড়াল, এর অনেকই বয়স হবে, অনেক আগে থেকে একে আমি দেখছি। তো অনেক দিন দেখতে পাইনি, ভাবলাম বোধহয় কোথায় হারিয়ে গেছে, নাকি বোধহয় কী হয়েছে নাকি। তো আজকে দেখি, আজকে হঠাৎ করে দেখা পেলাম। কী রে, কেমন আছিস টুক, কেমন আছিস? এখানে একটা হলুদ রঙের ফুল পাওয়া যায়, মানে পুরো সূর্যমুখী ফুলের মতো, মানে দেখে মনে হবে যে ছোট্ট, মানে সূর্যমুখী ফুল, এত সুন্দর লাগে দেখতে। আর এখানে তো পুরো ভরে থাকে, মানে এত ভর্তি, এখান থেকে দেখা যাচ্ছে না দূর থেকে, কিন্তু এখানে অনেক অনেক ফুল থাকে। এই ফুলটাই মানে এত সুন্দর লাগে, এটা আমার খুব ভালো লাগে। আর এখানে চারিপাশে তো এই ফুলটা ভর্তি, আর এখানে যে আসে সবাই এই ফুলটা তোলে। আবার এই সমস্যা, এই তো আটকাচ্ছে এখানটায়। মেয়েদের মাথায় যে স্কার্ফ তৈরি হয়, সেই স্কার্ফ তৈরি করবো আজকে। স্কার্ফ না, স্ট্যাচেস, হাতে একটা কাপড়ে নতুন নতুন না, একটু অসুবিধা হয়। আরেকবার দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা খুব মজবুত হয়। ওইটার উপরেই আরেকবার কভার করছি। সুতো যাচ্ছে, সুতোটা পড়া, ওই একটাই সেলাই যাচ্ছে, সুতোটা খুলে দেয়। এই দুটো মুখ যে সব বেরিয়ে যাচ্ছে, এগুলো একটু আগুনে জ্বালিয়ে নিতে হবে যাতে মুখগুলো আর বেরোয় না, ফিক্সড হয়ে যাবে। কোনো বাবা জোর আছে, হাতের মাপে নিয়ে নিচ্ছ। তাড়াতাড়ি আমি খাবো।
এটা হাতে না সেলাই করলে হবে না। না, এটা তো হাতে সেলাই। এবার আপনারা বলুন, এটা কি একদম দোকানের মতন হয়েছে তো? এটা পুরো দোকানের মতোই হয়েছে, একদম সুন্দর হয়েছে। তো সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। এটা হাতে পরিয়ে দাও। তো ভালো লাগছে, ভালো লাগছে না? বন্ধুরা, ছোট বড় অনেক রকমের ব্যস্ততার সহিত আজকে দিনটা গেল। তো কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ওই মেশিনের তৈরি ওই হাতে যে চুলের স্ক্রাঞ্চিস আছে, আর কেমনভাবে বানিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর মেয়ের জন্যই তৈরি করেছি। কেমন হয়েছে, পছন্দ হয়েছে কি খুব না? সুন্দর হয়েছে। হ্যাঁ, তো ছোটোখাটো এইরকমভাবে হাতে বাড়িতে করি। আরও ছোট ছোট কাজ দেখছি, বালিশের ওয়ার্ক মানে শখে শেখা আর কি। আর হাতের এমব্রয়ডারি এইগুলো একটু করতে ভালোবাসি, কিন্তু এখন ছেলের শরীর খুব খারাপ। জ্বরটা কিছুতেই কমছে না, মানে মন দিয়ে আর ভিডিওটাও ঠিক করতে পারছি না, ঘরের কাজও করতে পারছি না। তো এই ছিল আজকের দিনের এই ব্যস্ততা, ছোটোখাটো আপনাদের সামনে ওই যে দৃশ্যগুলো তুলে ধরলাম। আশা করি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা নিশ্চয়ই থাকবে, আর এগিয়ে যাব। আর নমস্কার, শুভরাত্রি সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি। নমস্কার।